গদা সুজনের বাতিজিয়া নাজমুল হোসেন শান্ত উরুফে লর্ড বাবা কি বলছে দেখছো? ইট ফিলস স্যাড টু লুজ এনি ম্যাচ বাট আই এম নট ফিলিং ওয়ে টু স্যাড। হ্যাঁ, মানে ম্যাচ হারলে খারাপ লাগে, কিন্তু আমি খুব একটা বেশি দুঃখিত না। না, তুই দুঃখিত হবে কেমনে ভাইয়া? আল্লাহ তো তোর ভিতরে লাজ লজ্জা আয়া পর্দা ছায়া বেলাবস পেটিপুট কোনো কিছু দেয় না। মানে পৃথিবীতে যদি নির্লজ্জ ব্যক্তিদের তালিকা করা হয় তার ভিতরে সে থাকবো। আমরা যদি নেপালের সাথে ম্যাচ হারিয়ে যাই তখন দেখবেন যে বদমাই সেটা সাংবাদিকদের সামনে আসি দাঁত কেলায় বলতেছে যে খুব একটা খারাপ হয় না, তবে আগের ম্যাচে আর একটু ভালো করবার চেষ্টা করবো। নির্লজ্জ, তোদের তো নাকে খত দেওয়া উচিত ছিল এই ম্যাচে যাইবার পরে। জিম্বাবুয়ের মতো টিমের সাথে কি আমরা ম্যাচটা হারিয়ে গেছি। হ্যাঁ, যে জায়গায় নাহিদ রানার বল কি জিম্বাবুয়ের প্লেয়াররা চোখে দেখবার কথা ছিল না, সে জায়গায় মুজার রহমানির বলে কি তোদের মতো লর্ডরা কেউ চোখে দেখতেছিল না। তোরা আবার মাঠের ভিত্তি করো আম্পায়ারের লোকে বেয়াদ দবি। মানে কি পরিমাণ নির্লজ্জ হইতে পারে? ন্যূনতম প্রফেশনালিজম, ন্যূনতম দেশাত্মবোধ, ন্যূনতম দেশপ্রেম এগুলোর ভিতরে নাই। কারণ এগুলা প্রত্যেকে ম্যাচ ফি পাইতেছে, মাস শেষে বিশাল মোটা অঙ্কের টাকা পাইতেছে, বেতন বোনাস তাদের খাড়া আছে, যার কারণে বাংলাদেশের ক্রিকেট জাহান নামের চৌরাস্তায় যাক তাতে তাদের কোনো কিছু আসা যায় না। আর এই সকল নির্লজ্জদের ক্যাপ্টেন হচ্ছে এই নাজমুল হোসেন শান্ত। মানে নির্লজ্জের একটা লিমিট থাকে। আজকে এই ম্যাচ হারার পরে ওই লিমিটটাও পার করে ফেলছে, আবার দাঁত খেলায় আবার বলতেছে সে খুব একটা স্যাড ফিল করতেছে না। বেটা নির্লজ্জ কোথাকার, তোর জায়গায় আয়নে তো ফাঁকা নাকে মরি যায় জামাটা শতানের বাইক ছিয়া।